যদি কোনো ভাগ্যশালী শ্রবণ মনন নিদিধ্যাসন আর উপনিষদের কথা দেখ, মৈত্রী প্রশ্ন করেছিল যে তুমি আমাদেরকে ছেড়ে, আমরা এত সুন্দরী এবং জনক রাজার গুরু তুমি, যাজ্ঞবল্ক্যকে বলেছে, এবং জনক রাজা আমাদেরকে যা সোনা দানা গরু গায় দান করেছে এবং অর্ধেক রাজত্ব দিয়েছে, আমাদের থেকে সুখী সংসারে কেউ নাই, তথাপি কেন তুমি আমাকে দিকে ছেড়ে চলে যাচ্ছ? তো আমার মনে হয়েছে এই সুখের থেকেও কোনো উত্তম সুখ তুমি পেয়েছো, তবেই তো তুমি আমাদেরকে ত্যাগ করছো। তা সেই সুখের ঠিকানা আমাকে বলো। তখন বলেছিল, ওরে মৈত্রী, তুই আমার প্রিয় ছিলি, কিন্তু যে প্রশ্ন আজ তুই আমাকে করলি, তুই আজ থেকে আমার প্রিয়তম। তুই প্রিয়তম হলি, এরকম প্রশ্ন কেউ করে না। তবে শোন মৈত্রী, নহবা অরে মৈত্রী, এ আত্মায় শতব্য মন্তব্য নিদিধ্যাসতব্য। জীবনের শুধু একটাই জিনিস, এ আত্মার কথা শুধু শোন, মনন কর আর নিদিধ্যাসন কর। বেদের সারা কর্মকাণ্ড খতম করে দেবে যাজ্ঞবল্ক্য। এখানেও কিন্তু দেবাদিদেব মহাদেব একই কথা, ওখানেও গীতাতে কৃষ্ণ একই কথা বলছে, কেবল আত্মার স্মরণ মনন যদি কেউ করেছে, তার প্রতি মায়া সরে যাবে, তার কোনো দুঃখ সংসারে থাকতে পারে না। যদি সংসারে দুঃখ হয়েছে, অশান্তি হয়েছে, তো নিশ্চিতভাবে আমি বলবো কোনো গ্রহ নয়, দেবতা নয়, ও নিজের দোষে, এ আত্ম অনুশীলনের অভাবের জন্য ওর এগুলো চলছে, ওকে মায়া চেপে ধরবে। তাহলে দেখ, উপনিষদের যে কথা বলছে মহাদেবও তাই বলছে, কৃষ্ণও কিন্তু গীতামুখে তাই বলেছে। অথচ দেখ আমাদের নির্বোধতা, মূর্খতা কি চলছে দেখ, এইটাকেই বাদ দিয়ে আমরা ঘটে ঘটে জল ঢেলে বেড়াইছি। এই জন্য আমাদের চলার পথ ঠিক নয়। আর এই শ্রবণ মনন নিদিধ্যাসনের যে মহিমাটা, এইটা বিনা সৎসঙ্গ ছাড়া উঠতে পারে না। যদি কেউ করে তো জানবি ও সৎসঙ্গ থেকেই উদয় হয়েছে এই জিনিস। আর এর পরের যে লাইনটা বললো, ওটা আরো 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 সত্য কথা বললো। তার পরের লাইনটা কি বলছিল জানো, বল? শ্রবণ মনন নিদিধ্যাসনের পরে কারণ তাহাদের এই, এটা বলছি পড়ে যা। আচ্ছা, কারণ তাহাদের এই দেবভাব সর্বত্র ব্রহ্মময় হইয়াছে। গ্রহগণ, এই দেখ শোন, এই একটা ইম্পর্টেন্ট জায়গা। এই যে অংশটা বলছি তন্ত্রশাস্ত্রের অন্তর্গত বলছি। এই তন্ত্রশাস্ত্রের নাম হচ্ছে মহানির্বাণ তন্ত্র। নির্বাণ তন্ত্র অদ্ভুত তন্ত্রশাস্ত্র। আরো তন্ত্র আছে, যেমন তন্ত্রের তত্ত্ব আমার কাছেই আছে, কারণ নিকটস্থ প্রথম দিকে আমি তন্ত্রেরই সাধক ছিলাম, পরে ব্রহ্মতত্ত্ব আমি পেয়ে যাই। তো যে সমস্ত গ্রন্থগুলো ছিল মোটামুটি আমার কাছে, এবং আমাদের এখানকার একটা ছেলেটা প্রফেসর, কলেজের প্রফেসর, সে একদিন আমাকে বলল যে বাবা আপনি তন্ত্রোক্ত ক্রিয়া করেন। তা আমি বললাম, তোমার কী করে মনে হলো? তবে যে আমি দেখেছি আপনি কোনো কিছু একটা করেন ক্রিয়া, তা সেটা যে তন্ত্র ক্রিয়াটা আমি বুঝতে পারছি, তো আমাকে কিছুটা তন্ত্র শেখান। তাই আমি বললাম, তোমাকে আমি মূল শেকড়ে দাঁড় করাতে চাইছি, ব্রহ্মতত্ত্ব এর উপরে কিছু নাই, কিন্তু ওর ভেতরে কি দুর্বলতা ঢুকেছে এই তন্ত্র আমার খানিক দেন শেখা। কারণ তন্ত্র করতে গেলে ওটাতেও পড়াশোনা চাই। তো বললো আমাকে একটা গ্রন্থ তাহলে দেন, তন্ত্রের গ্রন্থ। তা ওকে আমি দুটো দিয়েছি, তন্ত্র প্রপঞ্চ সার
এই পুজোতে দিয়েছি। তন্ত্র প্রপঞ্চ সার, আর একটা হচ্ছে তন্ত্রের তত্ত্ব। তন্ত্রের তত্ত্ব তা ও বারবার বলছে, তা আমার কাছে দুটো ছিল, আছে আরো কয়েকটা, তাও দুটো ওকে দিয়েছি যে তুমি এটা ভালো করে পড়ো না। কিন্তু শেষে ওখানে পড়ে শেষে যাবে এই ব্রহ্মজ্ঞানে, যে পড়া ভালো, ওর ভেতরে কিন্তু একটা কিছু উদয় হয়েছে, তাকে দিয়েছে আমি। তো সেই জন্য এখানে তন্ত্রশাস্ত্রেই বলছে, কিন্তু ব্রহ্মতত্ত্বের উপদেশ করছে। তন্ত্র মানে তো আলাদা জিনিস মনে করিস না, তন্ত্র মানে ব্রহ্মজ্ঞানের একটা রাস্তা। এই জন্য তন্ত্র যারা করে তারাও যেখানে যাবে, যারা বেদান্তের বিচারশীল হয়ে চলে তারাও সেখানেই পৌঁছাবে। সেই জন্য কেউ ছোট নয়, কেউ বড় নয়। আর এই মর্মে বলছে এখানে, যদি কেউ শ্রবণ মনন নির্দাসন করে, এটা যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলেছিল। আবার দেবাদিদেব মহাদেব এখানেও তোমাদেরকে বলছে, যদি কেউ শ্রবণ মনন নির্দাসন করে তা সে দেবভূমিতে পৌঁছাবে। এটা পুজো করে হবে না, এটা জপ করে হবে না, কাঠের মালা পরে হবে না। একবারে সিধা বলছি ওদিকে, এটা শুধুমাত্র হবে তন্ত্রোক্ত বিধান যাই প্রয়োগ করুক, শ্রবণ মনন নিদিধ্যাসন যারা করে সে তন্ত্রোক্ত বিধানে করে আর বৈদিক বিধানেই করুক। শ্রবণ মনন নিদিধ্যাসন ওকে যেতেই হবে। তন্ত্রোক্ত বিধানে শ্রবণ মননের পর নিদিধ্যাসন কোনো ক্রিয়ার মধ্য দিয়ে করবে, সেই ক্রিয়াটাকে তো হংস বলে। হংস হংস ওর একটা বিধি আছে, ক্রিয়া আছে। আর বৈদিক মতে যদি যাই তাকে বলা হয় ওঙ্কার। ওঙ্কারের মধ্য দিয়ে যাবে, দুটো একই। প্রণব প্রভবৎ ব্রহ্ম, প্রণব প্রভবৎ হরি, প্রণব প্রভবৎ রুদ্র, প্রণবই পরম ভবে। এটা হলো বৈদিক মতের দিকে। আর তন্ত্র মত হংস বিনা, হংস প্রণব না জানিয়া যাহারা যে ক্রিয়াই করুক না কেন, এটা তন্ত্র বলছে, তারা বৃথা বন্ধা নারীতে সন্তান উৎপাদনের ন্যায় বৃথা চেষ্টা মাত্র। কি না জানিয়া? হংস বিদ্যা না জানিয়া। আর হংস প্রণব অভেদ, একই জিনিস। এই রহস্য আছে, এই বিষয়ে পরে তোমাদেরকে জানিয়ে দেবো। এইটা প্রফেসর হয়তো কিছু বুঝেছে, ওকে বুঝার পরও আমাকে বলেছে যে বাবা আপনার ভেতরে কোনো ক্রিয়া একটা আছে, যেটাতে আপনি স্বতই এই অনুভবটা করেন। তো সেটা তন্ত্র, এটা আমি বুঝতে পেরেছি। ও বই নিয়ে চাইলে আমি বই দিলাম, তো যা পড়গা, একটু দাঁড়াও। তো এখানে বলছে তোমাকে মানব ভূমি থেকে দেব ভূমিতে দাঁড় করাবে কে বলো? এই শ্রবণ মনন নির্দাসন। কিসের শ্রবণ বলো? আত্মতত্ত্বের শ্রবণ। আর এই আত্মতত্ত্বটাকে বাড়িতে কেউ যদি মননশীলতায় রাখে এবং নির্দাসন করে দেয়, তো সে সংসার ওর থাকবে না, ও সংসার আশ্রম বেড়ে যাবে। এই একদম আমি আমার অনুভবের কথা বলছি। এটা যদি না হতো আমি এই কথা বলতাম না। ও সংসার আনন্দের সংসার হবেই, কারণ ওখানে পরব্রহ্মই বিরাজ করছে, পরমাত্মাই বিরাজ করছে। ওর দৃষ্টিতে সব পরব্রহ্ম পরমাত্মাই বিরাজ করছে। ও কার প্রতি দেশ করবে, কার প্রতি রাগ করবে, কার প্রতি অনুরাগ করবে, কার প্রতি কি বিদ্বেষ করবে, কাকে বেশি ভালোবাসবে, কাকে কম ভালোবাসবে। আর এই সমদৃষ্টিটা একমাত্র এই জ্ঞান ছাড়া কারো মধ্যে হবে না, ভেদভাব থাকবেই।